সমীক্ষায় দেখা গেছে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলোতে ড্রপ আউট চিলড্রেনদেরকে স্কুলমুখী করানোর তালিকায় পশ্চিমবঙ্গের স্থান শীর্ষে। আর এই ড্রপ আউট বাচ্চাদেরকে স্কুলমুখী করার তালিকায় শীর্ষে ওঠানোর পেছনে যাদের অবদান, তারা বঞ্চিত, অবহেলিত, তাদের দুঃখ দুর্দশা চিন্তাভাবনা করার অবকাশ নেই শিক্ষা দপ্তরের বা রাজ্য সরকারের। হ্যাঁ, কাদের কথা বলছি? অবশ্যই পার্শ্ব শিক্ষকদের ভালো লাগা মন্দ লাগা সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। নিমতিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নিমতিতা দর্শন চ্যানেলে পার্শ্ব শিক্ষকদের কমেন্ট করে আর থাকতে পারলাম না, এই ভিডিওটা আজকে করতে হলো। সেপ্টেম্বর 2024 এম পরিদর্শন অ্যাপে বিদ্যালয় পরিদর্শন শুরু হবে। আর এই পরিদর্শনকে ভালো উদ্যোগ, সাধুবাদ জানিয়ে পার্শ্ব শিক্ষকদের মন্তব্য। যাই হোক, অবিলম্বে রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পশ্চিমবঙ্গ সরকার সঠিক বেতন কাঠামো চালু করুন, নচেত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সপ্তাহে 3 দিন কাজ করানো হোক, বাকি 3 দিন ছুটি দেওয়া হোক, যাতে ছুটির দিনে হকারি বা অন্যান্য কাজ করে পরিবারের মুখে হাসি দিতে পারে। ভাবতে পারেন কতটা অন্তর থেকে, কতটা মানবিকতা থেকে এই কথাগুলো বলতে হয় বা কমেন্ট করে একজন শিক্ষক, একজন পার্শ্ব শিক্ষকদের টোটো চালানো, পার্শ্ব শিক্ষকদের চায়ের দোকান চালানো, মাছ বিক্রি করা, এ সমস্ত ভুরি ভুরি উদাহরণ রয়েছে। সংসার চালানোর তাগিদে বিদ্যালয় শেষে প্রাইভেট টিউশনি পড়ানো, এসব রয়েছে। তা না হলে যা বেতন পায় সেই বেতনে তাদের ভাতের হাঁড়ি চড়ানো দায়। সরকার পার্শ্ব শিক্ষকদের প্রতি যদি যথেষ্ট মানবিকই হয়, তাহলে এই 10,000 টাকায় পার্শ্ব শিক্ষকদের কি চলে? ভাবা উচিত। পার্শ্ব শিক্ষকদের করুণ কাহিনী যদি শোনেন, বিদ্যালয় বেড়ানোর সময় এক পার্শ্ব শিক্ষক টোটো নিয়ে সকালে বেরান, প্যাসেঞ্জারদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেন এবং বিদ্যালয় যাওয়ার সময় যে কজন প্যাসেঞ্জার পান তাদেরকে নিয়ে যান, নামিয়ে দেন, দিয়ে স্কুল যান। আবার ছুটির সময় প্যাসেঞ্জার তুলতে টোটো চালিয়ে বাড়ি আসেন। প্রচুর এরকম উদাহরণ আছে। বাড়িতে মা বাবা, স্ত্রী, মেয়ে আছে, স্ত্রী অসুস্থ, মা বাবা হার্টের রোগী, প্রচুর ওষুধের খরচ। মেয়ে ক্লাস 4-এ পড়ে, পার্শ্ব শিক্ষকতার পাশাপাশি শিক্ষকতা করে, গৃহশিক্ষকতা করে হাতে গোনা কটা টাকা পায়। আর এই গ্রাম বাংলায় টিউশনি পড়া, বুঝতে পারছেন, টিউশনে পড়িয়েও আবার ঠিকমতো টাকা পান না। তাই রবিবার ছুটির দিনে রাজমিস্ত্রির রেজারও কাজ করেন। এদের দুঃখ দুর্দশার কথা যদি বলা যায় তাহলে শেষ হবে না।
যেমন অনেকে আবার দোকান করেন বা অন্য কোনো দোকানে, মাছের আড়তে বা সবজি বাজারে আবার মৌরির কাজ করেন। ছেলে মেয়েদের টিউশনের খরচ জোগাতে জোগাতে হিমশিম। তো যাই হোক, পার্শ্ব শিক্ষকদের এই যে অভাব, এই যে বঞ্চনা, এইগুলো দেখার বা এদের সম্বন্ধে ভাবার কোনো উদ্যোগ নিল না। আবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটা বেশ পদক্ষেপ নেওয়া হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন পলিসি মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের রাজ্যে কতজন, তাদের সঠিকভাবে সার্ভে করে, তাদের তালিকা করে তাদেরকে শিক্ষকের পদমর্যাদায় উন্নতি করা, এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবং লোকসভা ভোটের আগে আগে এই সার্ভের কাজ সমাপ্ত করার কথা ছিল, কিন্তু কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। সে বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের আমল থেকে তাদের বেতন বৃদ্ধির দাবি কর্ণপাত করেনি, আর এই সরকারও কর্ণপাত করছে না। তাই তাদের যে দাবি সপ্তাহে 3 দিন ডিউটি একেবারে ন্যায্য, কেননা সম কাজে সম বেতন দেশের সর্বোচ্চ আদালত বলেছে। এরা তো সম কাজ করে, কিন্তু বেতন একজন স্থায়ী শিক্ষকের বেসিক পেয়ের অর্ধেকের অর্ধেক। এটা কেন হবে? তাই এই যে শোষণ, অর্থনৈতিক শোষণ, এদের আবার মানে চাকরির শেষে কোনো ভবিষ্যৎ নেই, বা চাকরিরত অবস্থায় যদি জীবনহানি হয় তাহলে কোনো বেনিফিট পেনশনও নেই, আর চিকিৎসার কোনো সুযোগ সুবিধাও নেই। তাই পার্শ্ব শিক্ষক মানে একটা যন্ত্রণা। সমস্ত পার্শ্ব শিক্ষকের হয়েই শিক্ষক সমাজ চায় পার্শ্ব শিক্ষকদের ন্যায্য বেতন, ন্যায্য পেনশন, ন্যায্য গ্র্যাচুইটি প্রদান করুক সরকার। এ নিয়ে চিন্তাভাবনা করুক সরকার। দিব এই করে আর চলছে না, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর তা না হলে সেই অমোঘ বাণী কালের চক্রে বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা করিতেছে শাসন, কাল তারা পদানত। শোষণ বঞ্চনা করে, বঞ্চিত করে যারা বঞ্চিত হয়, যারা বঞ্চনা করে, তাদের একদিন এই কালের গতিতে তাদের বিদায় হবে। প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকগণ আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্যদিন দর্শন।